আমি জানি ও নেই কিছু, ও নেই কিছু, ও শেষ বেলায় রয়েছে। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল। এখন দাদা হাঁসটাকে আজকে মেশিনে দেয়নি, বললো মেশিনে অনেক কীভাবে হাঁসের অনেক সূক্ষ্ম লোম থাকে, হাতেই পরিষ্কার করেছে কত সুন্দর করে। দেখুন একেবারে, আবার আগুনে হিট দিলে না, হ্যাঁ হিট দিলে আর কিছুই থাকে না, একদম ফ্রেশ হয়ে যায়। দেখুন পুরো ফ্রেশ করে ফেলেছে। আমি হাঁস নিই, মুরগি নিই, গ্রামের থেকে নিয়ে এখান থেকেই কাটিয়ে নিয়ে যাই দাদার কাছ থেকে। হ্যাঁ ডিম পাড়তো, আরে দারুণ দারুণ ব্যাপার। তো দেখছি এই ডিম তো হেভি লাগবে খেতে। হ্যাঁ। ছোটো ছোটো, আহা জি দিল খুশ হয়ে যাচ্ছে। দেখুন একদম লক করছি। করো পিস করো দাদা। ও অনেকদিন পর আজকে হাঁসের মাংস হবে চুই ঝাল দিয়ে। চুই ঝাল জোগাড় করতে হবে, নাহলে হবে না। পাতলা করে গরমে নাকি? হ্যাঁ চুই ঝাল দিলে হাঁসের মাংস না মজা আসে নাকি? লক করবে। হাঁসের মাংস দেখেছি আমি বাংলাদেশে একটা বানায়, কালো ভুনা না কি যেন বানায়, কালা ভুনা। কালা ভুনা, ওইটা নাকি হেভি লাগে খেতে। বাংলাদেশের তো ওটা আবার বিখ্যাত। বিখ্যাত। হাঁসের মাংসের পাতলা ঝোলটাও কিন্তু হ্যাঁ পাতলা ঝোল না, পাতলা ঝোল তো ভালোই লাগে, আর সবচেয়ে পাতলা ঝোল ভালো লাগে দেশি মুরগির। হ্যাঁ, আর খাসির মাংস কিন্তু কষা কষা ভালো লাগে না, পাতলা ঝোল। পাতলা ঝোলই খাসির মাংস ভালো লাগে। এই পোলট্রির মুরগিটা তোমার একটু কষা কষা ভালো লাগে, যে কোনো জিনিসের একটা ব্যাপার আছে। এবার হাঁসের মাংসটা পুরো ফ্লেভারটাই পুরো আলাদা অন্য মাংসের তুলনায়। বলা হয় বড় হয় না, হাঁসের বগের মতো বড় গলা। ডিম গলে গেল নাকি? না হ্যাঁ একটা গলে গেছে মনে হচ্ছে, ওই যে ওইটার মধ্যে লেগেছে দেখছি। কজন হবে একবার দেখো তো গাছটা। ডিমগুলো উপরে দিও, বুঝলো তো, নাহলে বলে যাচ্ছে। হ্যাঁ হলুদ মারছো কেন? হাঁসের মাংস হলুদ মাত্রা। দোকান থেকে দেখছি একদম রেডিমেড হলুদ ফলুদ মাখিয়ে দিচ্ছ। তা বাড়ি গিয়ে কি না ধোয়া ধুই করে কি ডাইরেক্ট বসিয়ে দিতে হবে নাকি? হলুদ মাখালে গেটআপটা চেঞ্জ হয়ে যাবে। আমি অনেক জায়গায় দেখেছি গ্রামের দিকে এই যে খাসিগুলো যে কাটে, হ্যাঁ বেশ একসাথে কেটে নাকি, একসাথে কেটে সব মিল করে দেখি হলুদ টলুদ ছিটিয়ে রাখে। হ্যাঁ, কেন শুটিয়ায় গিয়েছিলাম একবার, শুটিয়ায় গিয়ে দেখি ওখানে ওরা খাসিটা সেরকমভাবেই রাখে। তা কতটা ওজন হলো? 778 গ্রাম। 800 গ্রাম। ওই 800 গ্রাম ডিম দুটো দিয়ে। ঠিক আছে, দিয়ে দাও, প্যাকিং করো।